কালকে যদি এবি পার্টি শক্তিশালী দল হয়, আমার দলের নেতাদেরকে আমি ধরে রাখতে পারবো কিনা জানি না। কে কোনখান থেকে কোন টয়লেটেরই যারা দখল করবে এর নিশ্চয়তা আমি দিতে পারবো না। কেন আমাদের দলের কথা শুনে লোকেরা পাগল পাড়া হয়ে রাজনীতি করতে ছুটে না? কেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নের কথাটা মানুষকে বুঝাতে পারি না? সেই আত্মপর্যালোচনা করে আমরা যদি এগিয়ে যাই, কত বিএনপির নেতা, কত জামাতের নেতা, কত এনসিপির নেতা আমাদের দিকে আসবে, তার তো কোনো হিসাব পাওয়া যাবে না। যেই সংকটটা ঘনীভূত হয়েছে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো প্রিন্সিপাল পজিশন নাই। বিএনপির চাপে উনি কতক্ষণ ডানে ছুটেন, জামাতের চাপে তিনি কিছুক্ষণ বামে ছুটেন, এনসিপির চাপে উনি মাঝে মাঝে উপরের দিকেও উঠতে চেষ্টা করেন। এই যে যার চাপে পড়ে চলার নীতি, ঘেরাও না করলে দাবি আদায় হয় না। শিক্ষকরা যখন শাহবাগ বন্ধ করে দিয়েছে তখন তাদের দাবি আদায় হয়েছে। এই ছেলে মেয়েগুলোও কিন্তু রাস্তা বন্ধ করতে চায়, আমরা তাদেরকে নিষেধ করি। কথা তো সত্য, ওরা রাস্তা বন্ধ না করলে ওদের দাবি আদায় হচ্ছে না। ওদের সাথে উপদেষ্টারা একটু বসে কথা বলার সময় পায় না, রাস্তায় হাঁটতে হাঁটতে তাদের সাথে কথা বলে। কয়দিন পরে এই উপদেষ্টারা তো রাস্তায় হাঁটবেন, কি বলেন ঠিক না?